আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী খাদিজা ফারহিন বলছি। আমি আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি কাজ করছি নোভা আইভিএফ বনানী সেন্টারের সাথে। আজকে আমি কথা বলবো 40 এবং তার উপরে যাদের বয়স হয়ে যাচ্ছে ওদের মা হওয়ার বিষয়টা নিয়ে। এখন দেখা যাচ্ছে আমাদের সামাজিক কারণে মেয়েরা একটু দেরিতে বিয়ে করছে, বা বিয়ে করলেও কেরিয়ারের জন্য ওরা প্রেগনেন্সি পসপোন করছে। তাহলে কি 40 হয়ে গেলে মা হওয়ার সম্ভাবনা কি একদম শূন্য? না, কথাটা মোটেও ঠিক নয়। যখন একটা 40 বা তার ঊর্ধ্ব দম্পতি আমাদের কাছে আসে, আমরা ওদেরকে যাচাই বাছাই করি, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে তার পেলভিক অর্গান টিভিএস করে আমরা দেখি সবকিছু ঠিক আছে কিনা। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরগুলো দেখি তার হচ্ছে এএমএইচ, অ্যান্টার ফলিকুলার কাউন্ট, এবং তার ওভারিয়ান রিজার্ভ। আলটিমেটলি এগুলো দিয়ে আমরা অ্যাসেস করি এবং অন্য কোনো তার মেডিকেল কোমরবিডিটিস আছে কিনা। যদি সবকিছু যাচাই বাছাই করে যখন আমরা দেখি যার এএমএইচটা কম, নর্মালি 40 এর উপরে চলে গেলে এএমএইচ ইউজুয়ালি কম হয়ে যায়, স্পেশালি ফর এশিয়ান লেডিস, তখন আমরা রোগীদেরকে আইভিএফই সাজেস্ট করি। এখন আইভিএফই তাহলে কি সফলতা কম? ব্যাপারটা আসলে তাই না। দেখা যাচ্ছে যাদের এএমএইচ কম থাকে ওদের জন্য আইভিএফটাই বেস্ট। সেক্ষেত্রে যেটা হয়, আইভিএফ করার আগে আমরা হচ্ছে গিয়ে তার প্রোটোকলটা খুব সুন্দর করে সেট করতে হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট। যাদের এএমএইচ কম ওদের আসলে আইভিএফ এর প্রোটোকল মিনস আইভিএফ করার জন্য যে স্টিমুলেশনের ড্রাগস ওগুলো সঠিকভাবে বাছাই করা, সেটা ডোজ ক্যালকুলেশন করা, এবং আমাদের এমব্রায়োটা যেন খুব ভালো তৈরি হয় সেজন্য একটা দক্ষ এমব্রায়োলজিস্ট টিম নিয়ে কাজ করা। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে একটা চ্যালেঞ্জিং আইভিএফ প্রসেস, যেগুলার এএমএইচ কম, যে পেশেন্টদের যাদের বয়স বেশি। সো চ্যালেঞ্জিং কাজগুলো করার জন্য আমাদের কিন্তু ড্রাগ যেগুলো ইউজ করব ওগুলো খুব ভালো মানের হতে হবে, এবং স্পেসিফিক কিছু হরমোনাল ইনজেকশনস লাগবে। সাথে আমাদের ল্যাবের কোয়ালিটিটা খুবই ভালো হওয়া লাগবে, যাতে আমরা গুড এমব্রায়োটা তৈরি হয় এবং গুডভাবে আমরা ট্রান্সফার করতে পারি। সো 40 হয়ে গেলে বা এমএইচ কম হলে যে আসলে মা হওয়া যাবে না, কথাটা সম্পূর্ণ ভুল। আমরা এই ধারণা থেকে অবশ্যই বের হয়ে আসবো, এবং আপনাদের পাশে আমরা আছি নোভা আইভিএফ পরিবার।